ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2024 যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল, ইতিমধ্যে তাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এবং যারা ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। প্রত্যেকেই ইতিমধ্যে মেরিট লিস্ট দেখে নিয়েছো। মেরিট লিস্ট চেক করার পর তোমাদের এই মুহূর্তে একটাই প্রশ্ন যে দাদা আমার জেনারেল র্যাঙ্ক এত হয়েছে, আমি কি এই র্যাঙ্ক অনুযায়ী সরকারি কোনো আইটিআই কলেজ পাবো? যাদের জেনারেল র্যাঙ্ক কম হয়েছে তারাও জিজ্ঞাসা করছে যে তারা কি তাদের পছন্দের সরকারি কলেজ পাবে। এর পাশাপাশি র্যাঙ্ক কার্ডের ডাউনলোড কবে থেকে করতে পারবে পুরোটাই জানাবো। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পর কি কি স্টেপ রয়েছে আইটিআইতে অ্যাডমিশনের জন্য সেগুলো এই ভিডিওতে বলবো। কাজেই ভিডিওটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে মেরিট লিস্ট চেক করেনি তাদেরকে জানাবো মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তোমরা প্রত্যেকেই মেরিট লিস্ট চেক করে নিতে পারবে। এর জন্য অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এসসিভিটির যে অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে আসার পর নোটিশ সেকশনে যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে তার অপশন দেখতে পাবে। লেখা রয়েছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ, মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই ই গ্রুপ, অর্থাৎ এম ও ই উভয় গ্রুপের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তো মেরিট লিস্ট চেক করার জন্য তুমি যদি এম গ্রুপের হয়ে থাকো তাহলে জাস্ট এখানে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই একটি পিডিএফ ডাউনলোড হতে শুরু করবে। একটু সময় তো লাগবে, কেননা প্রায় 87,000 স্টুডেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, সেটা শুধুমাত্র এম গ্রুপের জন্য, তাই একটু তো সময় লাগবে ডাউনলোড হতে। ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট পিডিএফটিকে ওপেন করে নেবে। এরপর জাস্ট এইরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। প্রথমে থাকবে ফর্ম নম্বর, তারপর থাকবে অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার্স নেম, এখানে থাকবে জেন্ডার, এরপর থাকবে কাস্ট, সে কোন কাস্টের সেটা থাকবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকলে সেটা এখানে লেখা থাকবে, এখানে কোটা থাকবে সেটা দেখার প্রয়োজন নেই। নেক্সট রয়েছে জেনারেল র্যাঙ্ক, এটাই তোমাদের জন্য বেশি জানার প্রয়োজন। নেক্সট রয়েছে কাস্ট র্যাঙ্ক। সো জেনারেল র্যাঙ্ক এইভাবে শো করছে, যেটা তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজের উপর নির্ভর করে এখানে র্যাঙ্ক শো করবে। সো সেক্ষেত্রে তোমাদের জেনারেল র্যাঙ্ক কত হলো সেটা কিন্তু তোমার জানা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। নেক্সট রয়েছে কাস্ট র্যাঙ্ক। কাস্টের ভিত্তিতে তোমার কত র্যাঙ্ক হয়েছে সেটা কিন্তু জেনে নিতে পারবে। এখানে উপরের দিকে তুমি সার্চের অপশন পেয়ে যাবে, ফাইন্ড সেকশন, সেখানে ক্লিক করে কিন্তু তুমি সেখানে তোমার অ্যাপ্লিকেশন যে ফর্ম নম্বর রয়েছে সেই ফর্ম নম্বরটি দিয়ে সার্চ করে দেবে। দেন একটু সময়ের অপেক্ষার পর কিন্তু তোমার যে ফর্ম নম্বর সেই ফর্ম নম্বর দেখে খুঁজে বের করা হবে এবং তোমার র্যাঙ্ক কত হলো সেটা কিন্তু তুমি দেখে নিতে পারবে। পাশাপাশি নাম দিয়েও তুমি সার্চ করে দেখে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের নাম সার্চ করার ফলে অনেকের নাম কিন্তু একই হতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে ফর্ম নম্বর এবং ফাদার্স নেমটা মিলিয়ে নিতে হবে। এরপর তোমাদের জেনারেল র্যাঙ্ক কত হলো বা কাস্ট র্যাঙ্ক কত হলো দেখে নিতে পারবে। তো এইভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের র্যাঙ্ক জেনে নিয়েছো। এখন কথা বলবো যাদের যেমন র্যাঙ্ক হোক না কেন সেই অনুযায়ী সে সরকারি কলেজ পাবে কিনা। তোমার র্যাঙ্ক অনুযায়ী সরকারি পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে পারবে কিনা এইটা কিন্তু নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। দেখো, প্রত্যেকটি আইটিআইতে যে সিট সংখ্যা রয়েছে সেটা রিজার্ভ থাকে। ওকে, জেনারেল র্যাঙ্ক অনুযায়ী রিজার্ভ থাকে, কাস্টের ভিত্তিতে রিজার্ভ থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কিছুটা রিজার্ভ থাকে, আবার যারা ভোকেশনাল কোটা তাদের জন্য কিছু সিট রিজার্ভ থাকে। এইভাবে কিছু কিছু সিট প্রত্যেকের জন্য বরাদ্দ রয়েছে। এবার তোমার র্যাঙ্ক হয়তো খুব কম রয়েছে, কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জ অথবা ভোকেশনাল কোটা থেকে যারা আইটিআইতে অ্যাডমিশনের জন্য চয়েস ফিলিং করবে, যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজের নাম যা যদি তারা রাখে, তারা কিন্তু তোমার থেকে আগেও চান্স পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদের জেনারেল র্যাঙ্ক হয়তো দেখা গেল অনেকটা বেশি। তাদের র্যাঙ্ক বেশি রয়েছে, তোমার র্যাঙ্ক কম রয়েছে, তাও তারা আগে চান্স পেয়ে যেতে পারে। বিষয়গুলি এইভাবে নির্ভর করে। আবার বলি, যারা জেনারেল র্যাঙ্ক কম রয়েছে, খুব পপুলার গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাইছে, সেক্ষেত্রে তার আগে যাদের র্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু ওই পপুলার কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য ট্রাই করতে পারে, চয়েস ফিলিং এ সেই কলেজগুলোর নাম রাখতে পারে। সেক্ষেত্রে দেখা গেল তুমি চান্স পেলে না, তোমার আগে যারা রয়েছে তারা কিন্তু চান্স পেয়ে গেল। তাই এটাই বলার বিষয় যে জেনারেল র্যাঙ্ক যাই হোক না কেন, তোমার কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে সিট সংখ্যা এবং এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে তোমার অ্যাডমিশন, তুমি পছন্দের কলেজ পাচ্ছ কিনা। তবে অবশ্যই তুমি সরকারি কলেজ পেয়ে যাবে যদি তোমার জেনারেল র্যাঙ্ক কম হয়ে থাকে। আরো একটা বিষয় থাকে পছন্দের ট্রেড। যে পছন্দের ট্রেডে তুমি ভর্তি হতে চাইছো সেই পছন্দের পপুলার ট্রেডটিতে বহু ছাত্রছাত্রী অ্যাডমিশনের জন্য তাদের চয়েস ফিলিং এ কিন্তু রেখেছে বা রাখতেই পারে। সেক্ষেত্রে তোমার পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই অবশ্যই চয়েস ফিলিং এর সময় একাধিক কলেজ রাখার চেষ্টা করবে। তবে এমন কোনো কলেজ রাখবে না যে কলেজগুলোতে তোমার কোনো যাওয়ার ইচ্ছা নেই বা সেই কলেজগুলো অনেকটাই দূরে, যেতে বিভিন্ন সমস্যা হবে।
তেমন কোনো কিন্তু কলেজ রাখবে না। দেখা গেল সেই কলেজে তোমার নাম এসে যাচ্ছে, এমন কিন্তু প্রচুর ছাত্রছাত্রীদের সাথে হয়েছে। তাই বলবো চয়েস ফিলিং করার আগে বেশ কয়েকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমরা যেটা জানার চেষ্টা করছিলে তার উত্তরটা দিতে পারলাম। তবে এটা নিশ্চিত যে তোমার র্যাঙ্ক যদি কম হয়ে থাকে, জেনারেল র্যাঙ্ক, তাহলে তুমি অবশ্যই সরকারি কলেজে চান্স পাবে। এবার তোমার যদি 2-4টে পছন্দের কলেজ থেকে থাকে তাহলে যে কোনো একটিতে অবশ্যই চান্স পাবে। খুব পপুলার কলেজ হলে সেখানে চান্স পেতে কিন্তু একটু সমস্যা হবে, এটাই। আর আইটিআইতে অ্যাডমিশনের জন্য আর কি কি প্রসেস রয়েছে দেখো। এখনো পর্যন্ত ওয়েবসাইটে র‍্যাঙ্ক কার্ডের অপশন নেই, খুব শীঘ্রই র‍্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। র‍্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমরা সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে এবং তারপরেই শুরু হবে চয়েস ফিলিং। চয়েস ফিলিং কমপ্লিট করার পর শুরু হবে কাউন্সেলিং এবং যারা কাউন্সেলিং এর চান্স পাবে তারা পরপর ভর্তি হতে থাকবে এবং প্রত্যেকটি কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সরাসরি কলেজে গিয়ে উপস্থিত হতে হবে এবং সেখানে তোমাদের ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এইভাবে কিন্তু তোমাদের আইটিআইতে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। এবার কাউন্সেলিং অনেক কটা হতে পারে, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং, এমনকি স্পট কাউন্সেলিং। সেগুলি নিয়ে পরবর্তীতে বলবো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।